এলাকার এক বিখ্যাত শিল্পী বলা যায়, আমাদের ভাই বলা যায়। আমরা তার কাছ থেকে সাক্ষাৎকার নেব। সে নাকি নিজেই গান লিখতে পারে এবং সে খুব সুন্দরভাবে সুর করতে পারে এবং আমরা হুম। আজকে তার কাছ থেকে সেই গান শুনবো এবং তার মুখ থেকে কিছু কথা শুনবো। দেখি তার এই সফলতার পিছনে তার আর কেউ আছে কিনা, সেই গল্প আমরা আজকে শুনবো। আজকে চলে যাচ্ছি আমরা তাহলে আমাদের সেই বিখ্যাত ভাইয়ের কাছে, সঙ্গীত শিল্পী। আপনারাও দেখুন, তার সাথে কথা বলুন। ভাই, কিছু বলুন আপনি। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে উপস্থিত এই আমার শ্রদ্ধেয় দাদা এবং আমার পাশে উপস্থিত একটা ছোট কাকা বলা যায়। এই এখন বিশেষ কথা হয়েছে যে আমি নিজে গান রচনা করছি, তার সৃষ্টিকর্তার অশেষ কৃপা বলে। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি নিজে লিখতে, এবং বাদবাকি ভগবান ভরসা, তার যদি কৃপা হয় এবং আপনাদের যদি আশীর্বাদ আমার মাথায়, যদি সেই আশীর্বাদের কণিকাগুলো যদি পড়ে, তাহলে অবশ্যই আমি আরও ঊর্ধ্বে যেতে সক্ষম হতে পারি। আর বিশেষ করে আমার এই গানের পিছনে আমি নিজে নিজে একা একা বসে ভাবের মনে নিজে গান সুরের ছন্দে কীভাবে করা যায়, আরও কতটা মডেলিং হবে, কতটা পুতু হবে, সেই বিষয়ে আমি নিজে নিজে ভাবি এবং সেই ভাবার জগৎ থেকে আমি এই গান রচনা করতে শিখি। আজকে আমি তাদের ওই অনুরোধে আমি একটি গান গাওয়ার চেষ্টা করবো। সে বিশেষ করে ধরলো আমাকে। আমি বলছি, না ভাই, আমি তো সেভাবে তো গান জানি না। কিন্তু সে আমাকে ধরলো, ভাই একটা গান করো। আমি বলছি, ভাই এবার আমাকে বাহুল্য করা হবে। আমি তো নিজে হারমোনিয়াম বাজি না, আমাকে বাজিয়ে দেওয়া লাগে, তারপর আমি গাই। আমি তো সেভাবে তো সঙ্গীত শিল্পী হতে পারিনি। কিন্তু আপনাদের বলায়, মুখের বলায় আমি সঙ্গীত শিল্পী, কিন্তু আমি নিজে সঙ্গীত শিল্পী হতে পারিনি। যাক, আমরা জানি আর কি সে খুবই ভালো গান গায়। এই জন্য এই উদ্দেশ্য থেকেই আমরা তার কাছ থেকে একটা গান শুনবো। এই জন্যই তার কাছে আসা। এখন আমরা সবাই মিলে তার গানটি উপভোগ করব। আচ্ছা, আমি চেষ্টা করি যতটুকু নিজে লেখা, নিজের গান আমি গাওয়ার চেষ্টা করি। মনেরই কল্পনায়, স্মৃতিপটের আলপনায় এঁকেছি বন্ধুর ছবি, তুই কি আমার হবি। মনেরই কল্পনায়, স্মৃতিপটের আলপনায় এঁকেছি বন্ধুর ছবি, তুই কি আমার হবি। প্রেম বাতাস বইছে মনের কোণে, তোরে খুঁজি আমি প্রেম বনে। প্রেম বাতাস বইছে মনের কোণে, তোরে খুঁজি আমি প্রেম বনে। দেখা করিস গোপনে, সরস দিস পরশ ক্ষণে, তোর নায়ে কি আমায় লবি, তুই কি আমার হবি। তাই নয়ন ভেবে বলে প্রেম বিচারে, করিস না কোনো প্রভেদ কোনো প্রকারে। ভালোবাসার মঞ্চে উঠে সত্য কথা কবি, মনেরই কল্পনায় স্মৃতিপটের অল্পনায় এঁকেছি বন্ধুর ছবি।